সুজিত অসিত, মামনি জানা, লীনা মাভৈ রায়, দিলাপ রোজ খাতুন, ঝর্ণা সমন্ত, শরৎচন্দ্র মেট্টা, বিভাস কর, রাজেশ হাজরা সহ আরও অনেক ব্লক, বুথ, জেলা, টাউন সবাই আছেন। তমলুক এই বিধানসভার মধ্যে শহীদ মাতঙ্গিনী হাজরার নামে আমরা কিন্তু মাতঙ্গিনী কলেজ করে দিয়েছি। মাতঙ্গিনী মহিলা কলেজ তমলুক জেলায়, আমাদের এই জেলার পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবন আমরা তৈরি করে দিয়েছি। পুলিশেরও আলাদা ভবন আছে। এখানে মেডিকেল কলেজ করে দিয়েছি এবং সেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে নাইট শেল্টার থেকে শুরু করে সব কিছুই আছে। আপনারা জানেন তমলুক জেলা মাতঙ্গিনী হাজরার নামে কমপ্লেক্সও আছে এখানে, সেটাও করে দেওয়া হয়েছে কালচারাল কমপ্লেক্স। আমি যতদূর জানি যে প্রায় 38 লক্ষ টাকা ব্যয় করে মাতঙ্গিনী হাজরার বসত বাটিও আমরা উন্নয়ন করেছি এবং তিনি যেখানে আন্দোলন করেছিলেন জায়গাটা হচ্ছে জগন্নাথ ধামের কাথির কাছাকাছি। তো আমরা একটা তার ব্রিজ আছে একটা, যেখানে তিনি আন্দোলন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। সেই আন্দোলনে যখন বন্দুকের গুলি চলছিল, মাতঙ্গিনী হাজরা বলেছিলেন আমার বুকের রক্ত ঝাঁঝরা হয়ে যাক, আমার বুক গুলিতে ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু আমি পিছাবনি। সেই জন্য ওই জায়গায় একটা ব্রিজ আছে, পিছাবনি তার নাম, এবং সেখানেও আমরা গ্যালারি তৈরি করে দিয়েছি। ক্ষুদিরাম আপনাদের অবিভক্ত মিদনাপুর জেলায় ক্ষুদিরাম যিনি দেশ আন্দোলন করতে গিয়ে দেশ স্বাধীনতা করার জন্য বলেছিলেন তমলুকের মাটি তো স্বাধীনতার মাটি, একবার বিদায় দে মা ফিরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি উন্নয়ন আমরা করে দিয়েছি। যিনি আমাদের মা বলতে শিখিয়েছিলেন, যিনি আমাদের অ আ শিখিয়েছিলেন, যিনি আমাদের স্বরবর্ণ শিখিয়েছিলেন, যিনি আমাদের ব্যঞ্জন বর্ণ শিখিয়েছিলেন, যিনি বিধবা বিবাহ চালু এবং বাল্যবিবাহ রোধ করেছিলেন, সমাজ সংস্কারক, আমাদের সকলের মহান গর্ব, সকলেই কিন্তু এই জেলার। তাই এই জেলায় জগন্নাথ ধাম করে আমি নিজেকে ধন্য মনে করেছি, কারণ এটা আপনাদের ঐতিহাসিক পুণ্যতীর্থ, যাকে কেন্দ্র করে পুরো জেলা আজকে সারা আন্তর্জাতিক লেভেলে ট্যুরিজমের এবং ধর্মের একটা বিশেষ স্থান হয়ে গেছে। দীঘা তমলুক রেল লাইন আমি করে দিয়েছিলাম, মনে আছে? মাত্র 9 মাসের মধ্যে 9টা ব্রিজ করেছিলাম, করেও দিয়েছিলাম। এই কথাগুলো আমার খুব ভালো করে মনে আছে। যখন কৃষক আন্দোলন চলছিল আপনাদের জেলায়, নন্দীমার আন্দোলন, চিত্তদাকে আমি অনেক ধন্যবাদ জানাই এই কারণে, সেই সময় কোলাঘাটে এসে যখন আমাদের আটকে দেওয়া হলো, 14 জনকে গুলিতে মারার পর আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, সিপিএমের রাজত্ব ছিল, এবং আপনাদের যিনি এখন বিজেপির বড় নেতা হয়েছেন তারও হাত ছিল। জগাই মাধাই গদাই সব একসাথে আন্ডারস্ট্যান্ডিং করে করছিল। আমি যখন কোলাঘাটে আটকে গেলাম রাত 1টায়, একজন উচ্চপদস্থ মানুষ আমায় বললেন
একজনকে দিয়ে খবর দিলেন মমতাকে ওখান থেকে চলে যেতে বলো, ওরা পেট্রোল বোমা মারবে বলে ঠিক করেছে। আমি যখন রাত্রি 2টোয় কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছি, তখন দেখছি ঢোকার জায়গাটা দোতলা একটা বাস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে যাতে আমরা ঢুকতে না পারি। সেই বাস টপকে আমরা রাত্রি 3টেয় ঢুকেছিলাম ওখানে। তারপরের দিন পাঁশকুড়ার একটা ছেলেকে ডেকে পাঠিয়ে, তার নাম আনিসুর, তাকে এই গদ্দার পাঠিয়েছে জেলে। সেই আনিসুরকে বললাম, তোর কি স্কুটার আছে না বাইক আছে? বললো আছে দিদি। আমি সকালে চলে আসিস তো। ওকে বললাম, তুই ভেতরে ভেতরে রাস্তা চিনিস? বললো হ্যাঁ। আমি ওর স্কুটারে না বাইকে চেপে সিপিএম যেখান দিয়ে যাচ্ছি রাস্তা আটকাচ্ছে। আমি দাঁড়াও, তোমরা বহুত চালু না? তোমরা যদি মনে করো বহুত চালাক, আমিও বোকা নই, চলো মোকাবিলা হবে। আজকে যেমন বিজেপিকে মোকাবিলা করছি চ্যালেঞ্জ করে, আমরা গ্রামে কাঁচা রাস্তা সরু রাস্তা দিয়ে দিয়ে যেই তমলুকে গিয়ে পৌঁছালাম, অমনি আমাদের রাস্তা আটকে দিল। আমরা তমলুক মেডিকেল কলেজে যাচ্ছিলাম, তমলুক হাসপাতালে যারা মারা গিয়েছে তাদের পরিবার এবং যারা আহত তাদের দেখবার জন্য। তখন এই সব করতে করতে রাত হয়ে গেল, থাকার জায়গা নেই। ছোট্ট একটা, খুবই ছোট সামান্য তমলুক টাউনের একটা আশ্রয়স্থল হিসেবে একটা খুব অর্ডিনারি হোটেল, তার 2টো রুম আমরা বুক করলাম। কিন্তু বুক করলে কি হবে, দাঁত মাজানো তো নিয়ে যায়নি, আর আমার শাড়ি তো সবাই পাবে না, কর করে নিয়ে আসবে। আমি তখন চিত্তমাইতিকে আর তার স্ত্রীকে বললাম, আমাকে একটা দাঁত মাজানোর একটা ব্রাশ এনে দিতে পারেন? আর বলে ওনার বউকে ডেকে পাঠালাম, নিয়ে বললাম, আমাকে একটা শাড়ি এনে দিতে পারেন? এই করে করে জীবন গেছে অনেক দিন, লড়তে লড়তে। একদিন সিপিএমকে লড়াই করেছি সারা জীবন, শয়তানদের হাঁটিয়েছি, এখন সেগুলো বিজেপি করছে। ইডি থেকে বাঁচবার জন্য, সিবিআই থেকে বাঁচবার জন্য বিজেপির কোলে সিপিএম দোলে, অত্যাচারীরা। আর বিজেপি একটা দল, বাপ রে বাপ, কেউটা সাপকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। সিপিএমে এক পিঠ সিপিএম, অন্য পিঠ বিজেপি, সব নাম কেটে বাদ দিচ্ছে। আমি বলি, ও মোদি ভাই, তোমার তো মিথ্যে কথা বলার জুড়ি নাই, তা একটা কথা আমাদের বলবেন দয়া করে? এত মিথ্যে কথা বলেন কি করে একটা সাংবিধানিক চেয়ারে বসে? এত মিথ্যের ফুলঝুরি দেন কি করে? কি করেছেন আপনি দেশের জন্য? বাংলায় এসে বলছেন 0 पद हम सब पूर्ण कर देगा। अरे डिफेंस में कितना आदमी को नौकरी दिया?